আমাদের সমাজে বেশ কিছু বিবাহিত মেয়ে আছে যারা স্বামীর কাছে অত্যাচারিত হলে সবার প্রথমে ব্যাগপত্র গুছিয়ে বাপের বাড়ির উদ্দেশ্যে চলে যায়, দুদিন বাপের বাড়িতে কাটানোর পরে আবার স্বামীর কাছে ফিরে আসে। আর এই কথায় কথায় বাপের বাড়িতে চলে যাওয়া মেয়েদেরকে আমাদের সমাজে বেশিরভাগ মানুষই খারাপ মেয়ে বলে চিহ্নিত করে। বিশ্বাস করো, কথায় কথায় বাপের বাড়িতে চলে যাওয়া মেয়েরা কোনোদিনই খারাপ হয় না, বরং এরাই সবচেয়ে বেশি সংসারী হয়। তার কারণ হলো আমাদের সমাজে প্রতিটা মেয়ে তার শ্বশুর বাড়িতে যাওয়ার পরে মাত্র তাদের কাছে 3টে অপশন খোলা থাকে। স্বামীর কাছে অত্যাচারিত হলে একটা মেয়ে সবার প্রথমে বাপের বাড়ির উদ্দেশ্যে ছুটে যেতে চেষ্টা করে। আর কোনো মেয়ের কাছে যদি বাপের বাড়ির রাস্তা বন্ধ হয়ে থাকে তখনই সেই মেয়েটাই পরকীয়ায় আসক্ত হবে। আর যদি দুটো অপশনই কোনো মেয়ের কাছে বন্ধ হয়ে যায় তখন মেয়েটা কিন্তু একটা দড়িতে নিজের জীবনটাকে ঝুলিয়ে দেবে। সুতরাং প্রতিটা বাবা মার মনে রাখা উচিত, মেয়ে যদি কাঁদতে কাঁদতে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে আসে তাহলে বাবা মার উচিত যত্ন সহকারে মেয়েটাকে দুদিন লালন পালন করা। কারণ মেয়েটা শ্বশুর বাড়িতে থাকা অবস্থায় হয়তো এতটা যন্ত্রণা সহ্য করেছে যে সেখানে তার মনটা ভারী হয়ে গেছে বলেই বাবার কাছে এসেছে নিজের মনটাকে একটু হালকা করে আবার স্বামী কিংবা সন্তানের কাছে ফিরে যাবে। সুতরাং প্রত্যেকটা বাবা মাকে আমি এটাই বলবো, মেয়েরা বাপের বাড়িতে সাধারণভাবে আসে না, আর যদি এসেও থাকে তাকে মাথায় করে রাখতে চেষ্টা করুন, তবেই মেয়েটা বাঁচবে। আর যদি সবসময় এটাই বোঝান তোর স্বামীর কাছে তুই ফিরে যা, সেখানেই তোকে থাকতে হবে, তাহলে মেয়েটা একদিন মৃত্যুকে আপন করে নেবে, সেদিন কিন্তু আপনার নিজের মেয়ে ছিল এটাই আপনাকে ভুলে যেতে হবে। এটাই সত্যি। ভালো থাকবেন প্রত্যেকে।